এই মেয়ে, এই জি স্যার। এই বাসায় 3টা আইসক্রিম দিয়ে যাও। এই জেলান, আমরা তো আইসক্রিম অর্ডার করিনি। তুমি নক না করে হুট করে বাসার মধ্যে ঢুকলে কেন? এইখানে একটা ভ্যান দেখছেন, আইসক্রিমের ভ্যান। এটা তো আমার গাড়ি। আমি জানি তো এটা তোমার না, আমি তোমাকে গিফট করলাম। এই মুহূর্তে যেহেতু আমার গাড়িটা খুব দরকার, সেহেতু আমি গাড়িটা নিতেছি। কিন্তু আমি আপনার প্রত্যেকদিন 200 টাকা করে দিয়া আপনার গাড়ির টাকাটা পরিশোধ করে দেবো, ঠিক আছে? তুমি একটা আইসক্রিম বিক্রেতাকে ফ্রেন্ড বানিয়ে ফেলেছো? কেন বাবা, ওর সাথে ফ্রেন্ডশিপ করলে সমস্যা কোথায়? হ্যাঁ, আমাদের সমস্যা আছে। কাম করেন, ওরা দিয়ে ব্যবসা করান, ওই ব্যবসা করান। কাস্টমার লাগলে আমি দেবো, টেনশন নাই। এতক্ষণ আমি তোর লগে অনেক ভালো করে কথা বলছি, আর একটা খারাপ কথা কইলে তোর মুখ আমি খুলে রেখে দেব। 2 দিনের ভিতরে তোরা আমার ঘর থেকে পালাবি, আর যদি না পালাস তোকে আমি দেখে নেব। তুমি আজকে আমার সাথে চলো। কোথায়? আমার বাড়িতে। কেন? কারণ আমি তোমাকে বিয়ে করব। আমি তোমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে বউ করে আমাদের বাসায় নিয়ে যেতে চাই। কারণ তোমার বাবা এটা কোনোদিনও মেনে নিত না। এমনিতেই তোমার সাথে আমার কিছুদিন দেখা হয়েছিল বলে তোমার বাবা আমাকে অনেক অপমান করেছে। তার মধ্যে এখন যদি তোমাকে বিয়ে করি, এটা উনি কখনোই মানতে পারবে না। ঈশা, আমার বাবা বা আমার ফ্যামিলি মেনে নেবে কি নেবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। সেটা নিয়ে তোমাকে তো ভাবতে বলিনি। দেখো, তুমি একটা মেয়ের রাস্তায় আইসক্রিম বিক্রি করো আর লোকে তোমাকে দেখে ব্যাড কমেন্ট করবে, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। চলো, আমরা আজকে বিয়ে করবো। কি হয়েছে, তোমরা ফিরে আইছো কেন? মা, এই সমাজের ধনী গরিবের ব্যবধানের বেড়াজালে আমার আর নিশার সংসার আমার বাড়িতে হবে না। বা প্রয়োজনে আমরা 3 জনে মিলে একটা বাসা ভাড়া করে থাকি। তুমি তো কোনো কামাই করো না, খাইবা কি, থাকবা কই? প্রয়োজনে আমি আপনাদের সাথে আইসক্রিম বিক্রি করবো। তোমার ছেলে এত বড় একটা কাজ করলো, আমাদের কথা একবারও চিন্তা ভাবনা করলো না। কি করে চিন্তা করবে বলো? শুরু থেকেই তো তুমি মেয়েটাকে যেভাবে বকাঝকা করো, রাস্তায় রাস্তায় ঘুরে যখন আইসক্রিম বিক্রি করবে, তোমার কি তখন মান সম্মান থাকবে? আচ্ছা, তুমি কষ্ট করতে পারলে আমি কেন কষ্ট করতে পারবো না? আমার হিসাব আলাদা। আমি তো ছোটবেলা থেকে কষ্ট করেই মানুষ হয়েছি, আর তুমি মানুষ হয়েছো সোনার চামচ মুখে দিয়ে। আমি তোমাকে একটা কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো ছাড়বো না। স্বপ্না, এদিকে দেখো কাদেরকে নিয়ে এসছি, আর কান্না করতে হবে না। থাকবো মা, থাক, সুখে থাকবে তোমরা। এবার দুজনকে বরণ করে নাও। মা, এতদিন শুধু আমি বংশমর্যাদায় নিয়েছিলাম, কখনো ভাবিনি ভালো থাকতে হলে ভালোবাসার প্রয়োজন হয়। আমি তোমার সাথে খুব খারাপ ব্যাপার পেয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। জি বাবা, আপনি আমার মুরব্বী, এভাবে বলবেন না আমাকে। আপনি যে আমাকে এই বাড়িতে পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নিয়েছেন, এতে আমি অনেক খুশি। শোনো, এবার থেকে কিন্তু আমি আর তোমার মা অবসরে যাব, তোমরা এই সংসারের পুরো দায়িত্ব বহন করবা।